সেই দিন থেকে কোরআন পৃথিবীর বড় বড় কবি সাহিত্যিকদের সামনে বুক টান করে দাঁড়িয়ে আছে। কই পৃথিবীর কোন কোরআন বিরোধী শক্তি আজও পর্যন্ত কোরআনের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না। কোরআনের বিরোধিতা করে যারা, তাদেরকে স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে, কোরআন 1400 বছর ধরে বুক টান করে দাঁড়িয়ে আছে। এই কোরআনের বিরোধিতা যদি কোনো মানুষ করতে চায়, কোরআনের বিরোধিতা করে কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না, লাভ নাই। পৃথিবীর অনেক মানুষ কোরআনের বিরোধিতা করতে চেয়েছে, কিন্তু কেউ কোরআনের মোকাবেলায় কেউ সামনে দাঁড়াইতে পারে নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আমাদের দেশে বেশ কিছুদিন আগে তিনউদ্দিনের আমলে -2 ফর্মুলা করতে চেয়েছিল একদল, মনে আছে আপনাদের? তিনউদ্দিনের আমলে -2 ফর্মুলা, অর্থাৎ এক সময় এসে ফখরুদ্দিনের সময়ে কিন্তু খালেদারাও জেলে ঢুকাই দিয়েছেন, হাসিনারাও কোথায় দিছিল মনে আছে আপনাদের? খালেদাও জেলে গেছিল, হাসিনাও জেলে গেছিল। ওই সময় এটাকে বলা হতো -2 ফর্মুলা। তাদের চিন্তা ছিল এটা। যারা -2 ফর্মুলা করতে চেয়েছিল তারাই কিন্তু মাইনাস হয়েছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআন 1400 বছর ধরে তার নিজস্ব পজিশনে বুক টান করে দাঁড়িয়ে আছে। এই কোরআনের বিরোধিতা যারা করতে চায় তাদের মনে রাখতে হবে, কোরআন মাইনাস হওয়া জানে না। যারা কোরআনকে মাইনাস করতে চাইবে, যারা কোরআনে ফর্মুলা মানতে চাইবে না, ওদের মনে রাখতে হবে কোরআন মাইনাস হতে জানে না। যারা কোরআনকে মাইনাস করতে চাইবে, ওরাই মাইনাস হয়ে যাবে, ওরাই মাইনাস হয়ে যাবে। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে 2 প্রকার মানুষ তৈরি করেছেন। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 2 প্রকার মানুষ। এক প্রকার হলো মানুষ হলো গুণগত মানুষ, আর এক প্রকার হলো মানুষ হলো জন্মগত মানুষ। গুণগত মানুষ তাকেই বলা হয় যার ভিতরে গুণ আছে। জন্মগত মানুষ বলা হয় যার ভিতরে কোনো গুণ নাই, শুধু দুনিয়াতে জন্মগ্রহণ করেছে কিন্তু যার ভিতরে কোনো গুণ নাই। আর গুণগত মানুষ বলা হয় যার ভিতরে গুণ আছে, আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়। গুণগত মানুষ আল্লাহর বিধানগুলো মানতে চায়, গুণগত মানুষ আল্লাহর আহকামগুলো মানতে চায়। গুণগত মানুষ আল্লাহর বিধান নিজে মানতে চায়, গুণগত মানুষ সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, গুণগত মানুষ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায়, গুণগত মানুষ, তাদেরকে বলা হয় গুণগত মানুষ। আর যারা সমাজের ভিতরে আল্লাহর দিন মানতে চায় না, সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় না, রাষ্ট্রে আল্লাহর দিন পৌঁছক এটা যারা চায় না, তারা হলো জন্মগত মানুষ, গুণগত মানুষের অন্তর্ভুক্ত তারা নয়। খুব ভালো করে বুঝবেন, জন্মগত মানুষ হতে চাইলে পৃথিবীর কোনো শিক্ষার প্রয়োজন লাগে না। একজন মানুষের গর্ভ থেকেই দুনিয়াতে আসলেই জন্মগত মানুষ বলা যায়। আর গুণগত মানুষ হতে চাইলে পৃথিবীর অনেক শিক্ষার দরকার আছে, তার মধ্যে সব শিক্ষা দ্বারা গুণগত মানুষ হওয়া যায় না। কোরআনের শিক্ষা ছাড়া পৃথিবীতে গুণগত মানুষ হওয়ার কোনো পন্থা পৃথিবীতে নাই। বলবেন হুজুর কিভাবে? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে যেতে চাই। আমাদের সমাজের ভিতরে অনেক ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে একেবারে 3-4 বছর থেকে শুরু করে সন্তানগুলোকে প্লে নার্সারি, এরপর কেজি, এরপর প্রাইমারি, এরপর হাই স্কুল, এরপর কলেজ, এরপর ইউনিভার্সিটি পড়ানোর জন্য আপনাদের মাঝে লোক আছে না নাই? আমাদের সন্তানরাই কিন্তু লেখাপড়া করে, একেবারে লেখাপড়া শুরু করি প্রাইমারি থেকে। যখন 8-10 বছর সময় হয় প্রাইমারিতে তাকে ভর্তি করি, এরপর হাই স্কুল, এরপর কলেজ, এরপর ইউনিভার্সিটি। আমাদের দেশে একজন সন্তান সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কমপক্ষে 18 থেকে 20 বছর সময় লাগে। খুব ভালো করে বুঝবেন, 18-20 বছর লেখাপড়া করার পরে আমরা অনেকে আছি আমাদের সন্তানগুলোকে উন্নত শিক্ষার জন্য উন্নত দেশগুলোতে পাঠায়। হংকং, জার্মান, জাপান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, আমেরিকা
এ জাতীয় দেশে আমাদের সন্তানগুলোকে পাঠাই লেখাপড়া করার জন্যে। সেখানে গিয়েও 5-7 বছর পর্যন্ত লেখাপড়া করে টোটাল টাইমে তার সময় যায় 30 থেকে 35 বছর পর্যন্ত। এরপর সন্তানটা যখন আমার দেশে ফিরলো, এই সন্তানকে যদি আপনি অন্যভাবে আলাদাভাবে যদি ধর্মীয় শিক্ষক দিয়ে কোরআনি শিক্ষা না দেন, তাহলে একেবারেই সেই নার্সারি থেকে নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা পর্যন্ত সন্তান এত উন্নত জায়গায় লেখাপড়া করেছে, কিন্তু ধর্মের শিক্ষা তার কতটুক পর্যন্ত অর্জন হয় বলেন তো দেখি। আমাদের দেশের একটা সন্তান সর্বোচ্চ লেভেলে লেখাপড়া করে, সর্বোচ্চ লেভেলে লেখাপড়া করা পর্যন্ত এত বছর লেখাপড়া করলো, 30 থেকে 35 বছর পর্যন্ত লেখাপড়া করেছে। এই সন্তান যদি আলাদাভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে এই সন্তান ব্যাপক একটা সময় লেখাপড়া করার পরেও এই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা নাই বললেই চলে। কথা ঠিক না বেঠিক? আল ইরশাদ মিডিয়া, হক্কানি আলেমদের আস্থার ঠিকানা।